সকাল থেকে যারা এই ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে বসে আছেন, সেই সকল চাতক ভক্তদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি। সেই সকল হংস ভক্তদের উদ্দেশ্যে, হাঁস যেমন দেখুন চকচক করে দুধটা খায়, জলটা বাদ দেয়, সারটা গ্রহণ করার অসারটা বাদ দেয়, ঠিক তেমনি সেই হংস ভক্তদের উদ্দেশ্যেও প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি আর সেই সকল ভক্তদের উদ্দেশ্যে যারা শুধু ইষ্ট কথা শুনতে আসেননি, আঁচল ভরে সেই চৈতন্যের প্রবাহকে বাড়িতে নিয়ে যাবেন, সেই ভক্তদের উদ্দেশ্যেও আমি আমার প্রণাম নিবেদন করি। সকলে ভালো থাকবেন। জয় গুরু। এই একটা কথা আমরা প্রায় শুনতে পাই, ইষ্ট প্রসঙ্গ শুনতে এসে, ঠাকুরকে ধরা, ঠাকুরকে ধরা, যেন ভালো করে ধরতে পারি। দেখুন, জগতের যত ব্রহ্মজ্ঞ গুরুই আসুক না কেন, আরো যাকে আমি, ঠাকুরের ঊর্ধ্বে তো আর কেউ নেই, আমি যত আষ্টে পৃষ্ঠে টেনে নিই না কেন, যদি আমি নিজে ব্যক্তিগতভাবে সক্রিয় না হই, তাহলে কিন্তু কিছুই হয় না। আমার হয়ে যদি কেউ ওষুধ খায়, যেমন আমার কোনো বেনিফিট হয় না, সেরকম আমার হয়ে নাম করলে, আমার হয়ে প্রার্থনা করলে, আমি যদি বিশেষভাবে সক্রিয় না হই, তাহলে কিছু হয় না। এর আগের দিন বলছিলাম যে যে সেই 1888 সালে যখন ঠাকুর আসলেন, তখন কিন্তু আকাশ থেকে কোনো দৈববাণী হয়নি যে ভগবান জন্মগ্রহণ করেছে, কোনো শঙ্খধ্বনিও বাজেনি। কিন্তু আমরা দেখেছিলাম ওই শিশু বড় হয়ে ধীরে ধীরে কিরকম পাবনা পেরিয়ে, হিমায়তপুর পেরিয়ে, পূর্ববঙ্গ পেরিয়ে, পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ পেরিয়ে বিশ্বের আঙিনায় স্থান করে নিয়েছিলেন। মানে কিভাবে এটা সম্ভব হয়েছিল? আমরা বলি না ঠাকুরকে ধরলে, এই ধরাটা এত সহজ বলে আমরা সকলেই জানি, যদিও সহজ নয়। আমরা বলি খালি শ্রী ঠাকুরকে ধরলে আমাদের বাড়তি কি সুবিধা হবে। সুবিধা বলতে টাকা পয়সা সুবিধা নয়, চাল নুন তেল জমি বাড়ি এসবের সুবিধা না। সুবিধা মানে হচ্ছে সুবিধা, সুয়ের বিধান যার থেকে জানতে পারবো। সুবিধার জাগতিক অর্থ কিন্তু আলাদা, যেটাকে লাক্সারি, কমফোর্ট। আর সুবিধার অর্থ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দর্শনে হলো সুয়ের বিধান যে জীবনে ফলো করে, সে ব্যক্তি জীবনে সার্থক হয়, দাম্পত্য জীবনে সার্থক হয়, গৃহ জীবনে পরিচালনা করতে পারে, রাষ্ট্র জীবনে কেঁপে ওঠে না। তাই আগে সুবিধা রেখে দিতে হয়, আগে শ্রী ঠাকুরকে ধরা। কজন আমরা ঠিক ঠিক ঠাকুরকে ধরতে পেরেছি? এই প্রসঙ্গে আমার একটা ঘটনা, এর আগের দিন বলছিলাম যে সেই জামতলায় ভোলানাথ সরকারদার ঘটনা বললাম, যে ঠাকুর একবার প্রফুল্লদাকে বলছেন, কথা প্রসঙ্গেই কথা উঠেছিল, প্রফুল্ল 1 ঘন্টা যজন, 1 ঘন্টা যাজন আর 5 মিনিট স্থিতি করলেই আমাকে ধরা হয়? প্রফুল্লদাকে বলছে, এ প্রফুল্ল, 1 ঘন্টা যজন, 1 ঘন্টা যাজন আর 5 মিনিট স্থিতি করলেই আমাকে ধরা হয়? সব সময় ইষ্টময়তা না থাকলে 24 ঘন্টা ইষ্টময়তা চাই, তা না হলে তাকে ধরা যায় না। নিজেদের বিবেকের কাছে প্রশ্ন যদি করি, আমরা আমরা কজন বলুন তো 1 ঘন্টা যোজন, 1 ঘন্টা যাজন আর ইষ্টভীতি তো নামো নমো করে উঠে পড়ি। ঠাকুর কেষ্টদাকে বলেছিলেন, কেষ্টদা, এই যে আপনারা যারা আমাকে ধরেছেন না, মুহূর্তে আপনাদের স্বার্থে ঘা লাগলে আপনারা অনেকেই আমাকে ছেড়ে যেতে পারেন। বলে বলছেন, একটা ময়না পাখি পুষলে তার উপর যা টান হয়, আপনাদের অনেকের ভিতর সেই টান আমি দেখতে পাই না। স্বার্থের দাঁড়িপাল্লার বিচার করেন। তাই কি দেখছি সেই পাবনা আমলের ভোলানাথ দা ঠাকুর হচ্ছে বয়সে বড় হওয়া সত্ত্বেও সে প্রবৃত্তির কবলে পড়ে যাচ্ছে। মানে তারা এত আষ্টে পৃষ্ঠে ধরেছে। ঠাকুর বলছেন যে আমার সঙ্গে দলাই মলাই করা ভোলানাথ দা, এইরকম ভাবে ঠাকুর বলছেন। যাই হোক, আরেকটা ঘটনা আজকে একটা বলে আমি রাশ টানবো।
সেই একই ধরনের, যেখানে ঠাকুর ঠাকুরের ভোগ হবে। কারণ দেখুন, এই যারাই ঠাকুর সঙ্গ করেছে, যারা এই করেছে, তারা কিন্তু অত ভুল করলেও তারা কিন্তু সহজ নয়, এত কাঁচা নয়। কারণ যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, কানুর সঙ্গে প্রীতি করিতে অধিক চাতুরি চাই। তা সবাই চতুর, যে কি কি করলে কিভাবে কি হবে। যাই হোক, একটা ঘটনা, যেটা কালী ষষ্ঠীমার একটা ঘটনা বলি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ঠাকুর ভোগের সময় হয়ে এসেছে। এবার কালী ষষ্ঠীমা কি করেছে, ছাতা মাথায় করে এসে সে ভিজে ছাতাটা ঠাকুরের খাটের তলায় রেখে দিয়েছে। আর ওই ভেজা ছাতা থেকে জল চুইয়ে চুইয়ে ঠাকুর যেখানে ভোগ দেয়া হবে সেদিকে চলে আসছে। এদিকে ঠাকুরের ভোগের দায়িত্বে যারা থাকতেন, তাদের মধ্যে একজন ছিলেন পঙ্কজ সান্যালদা। যারা পুরনো লোক তারা বুঝতে পারবে। পঙ্কজ সান্যালদা, পঙ্কজ দা কি করেছে, বলার মধ্যে বলে ফেলেছেন যে কালী ষষ্ঠী মা, আপনার ছাতার জলটা গড়িয়ে আসছে, ঠাকুরের যেখানে ভোগ দেয়া হবে সেখানে আপনি ছাতাটা আপনি কেন রাখলেন, বাইরে রাখতে পারতেন, বাইরে রাখলেন না কেন। ব্যাস, যেই না বলা, অমনি কালী ষষ্ঠীমার অন্য রূপ। কালী ষষ্ঠীমা কিন্তু খুব জাবাজ মহিলা ছিলেন, একদম খুব রণমূর্তি, যখন তখন ধরতেন। শ্রী পাবনার আমলে তার অনেক কথা। যাই হোক, যেই বলেছে যে আপনি ছাতাটা বাইরে কেন রাখলেন না, অমনি কালী ষষ্ঠীমার ভয়ঙ্কর রূপ। বললে, কি কি বললে তুমি? তোমার মতো লোককে আমি চাকর রাখতে পারি? তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? ঠাকুরের সামনে এসব কথা হচ্ছে। কিছুদিন আগে তোমার এক বন্ধু আগুনে পুড়ে মারা গেছিল না, তোমারও ওই দশা হবে। দেখুন, সৎসঙ্গীর সাথে ব্যবহার করছি। এইসব ব্যাপার আজ আমাদের অনুধান করতে হবে। সেই সময় ঠাকুরের সঙ্গ করায় না। ঠাকুরকে ধরলে, এই যে ঠাকুরকে ধরলে আমরা বলছি, ঠাকুরকে ধরাটা তো সহজ নয়। তারপরে কালী ষষ্ঠী মা থাকছেন, তারপরও বলছে, কিছুতেই তিনি থামছেন না। এত রেগে গেছেন যে এই কথাটা বলার পর কিছুতেই থামছেন না। বলছেন, তুমি না বামুনের ছাওয়াল, তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। তুমি জানো আমি কে? এইবার শেষে ঠাকুর, এই বলে না দয়ালের ভয়াল রূপ, এইবার শেষে ঠাকুর এমন ক্রধান্বিত হয়ে উঠল, এই এই বলে একটা হুঙ্কার দিল। এই তোর আজকে বড্ড অহংকার হচ্ছে না? পাবনায় যখন দুর্গতির মধ্যে ছিলিস মনে পড়ে সেই দিনগুলো? ঠাকুর বলে উঠেছে। ওর বন্ধুটা আগুনে পুড়ে মারা গেছে বলে ওকে খোঁটা দিচ্ছিস? তুই নাকি বামুনের ছাওয়ালকে গলা ধাক্কা দিবি? এই বলতে বলতে ঠাকুর খাট থেকে নেমে পড়লেন। বললেন, আমি বামুনের ছাওয়াল, আগে আমাকে গলা ধাক্কা দে, দে দে আমাকে গলা ধাক্কা দে, বলে সেই এগিয়ে যাচ্ছে। ব্যাস, কালী ষষ্ঠী মা তো হাত জোর করে বসে পড়েছে। বলছে, ঠাকুর আমি রাগের মাথায় বলে ফেলেছি ঠাকুর, আর আমি বলবো না ঠাকুর। আমি তো ওকে বলেছি ঠাকুর আমায় ক্ষমা করুন। ঠাকুর বলছে, না, তোর এত অহংকার হয়ে গেছে, সব ভুলে গেছিস তুই? তোকে ওইখান থেকে আমি এখানে নিয়ে আসলাম, কি দুর্দশার মধ্যে পড়েছিলিস, আজ তুই বামুনের ছাওয়ালকে গলা ধাক্কা দিয়ে দে আমাকে বামুন, আমায় গলা ধাক্কা দে। সে কিছুতে ঠাকুর ছাড়বে না। যতবার সে তার ভক্তদেরকে সঠিক পথে আনতে চেয়েছে, ততবার নিজে সেই প্রহার সহ্য করেছে। সত্য দত্তর বেলা ও চটি খুলে ঠাকুর বলেছিল, সত্যদা মারেন আমার গালে, আমি আমার ছেলে সন্তানকে ঠিক করতে পারলাম না। এইবারও ভোলানাথ দাকে বললেন সেই কথা, আবার এখানে কালী ষষ্ঠী মাকে বলছে, দে আমায় গলা ধাক্কা দে। সে কিছুতে শুনবে না। লাস্টে শেষ পর্যন্ত সেই রকম ভাবে সেও চাতুরি করে গামছা ভিজিয়ে ওই গলা মোছা মতো মুছিয়ে এইভাবে সেখান থেকে সে রেহাই পায়। তা ঠাকুরকে ধরা, এই একটা বিশাল বিশাল চ্যাপ্টার, এই দিয়ে ঘন্টার পর ঘন্টা বলা যায়। যাই হোক, এটা তো সময় সংক্ষেপ, মানুষ অনেকে আছেন, আপনারা আরো আলোচনা করবেন।
তা এইভাবে শ্রী ঠাকুর সকলের ভুল ভ্রান্তি শুধরে দিত, যেটা আমাদের শিক্ষণীয় বিষয়। কারণ আমরা সত্যানুসরণে পড়ি যে আমরা ঠাকুরকে বিশ্বাস করি নাকি। যদি বিশ্বাস করি, তা ঠাকুর যেরকম ভাবে আচরণ করতেন, বলে ঠাকুর বললো না, তুমি যেরূপ আদর্শে বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাবও সেরূপ গঠিত হবে। আমরা যদি নিজের দিকে উকি মারি না, তাহলে আমার মনে পড়ে যে আমি কি এইরকম ভাবে শুধরাই কাউকে? অন্যের দোষ নিজের উপর চাপিয়ে নিজে শাস্তি গ্রহণ করি কোথাও? বরং আমরা ক্রিটিসাইজ করার জন্য সবার সম্মুখে তাকে অপদস্থ করি, আর বলি আমি ঠাকুরকে বিশ্বাস করি। বিশ্বাস করলে তার মতন স্বভাব গঠিত হবেই হবে। যাই হোক, সময় নিয়ে দিলাম, ক্ষমা করবেন। সকলের মঙ্গল কামনা করি আমি আমার প্রিয় পরমেশ্বর চরণে। জয় গুরু, সকলে ভালো থাকবে।